সো লাইফ ইন দ্য ইউকে টেস্টের যে কোর্সটা আমি তৈরি করেছি এটা মূলত রিটেন ফরম্যাটেও আছে, আবার ভিডিও পাওয়া যাবে, ভিডিও তৈরি করতেছি। সো এখানে পুরো কোর্সটাই বাংলায় ব্যাখ্যা করা আছে। পুরো লাইফ ইন দ্য কোর্স ইউকে টেস্টটা ইংলিশ এবং বেঙ্গলি বাইলিঙ্গুয়াল ফরম্যাটে দেয়া আছে। সো যারা ইংরেজিতে, আমি আগেই বলেছি, যারা ইংরেজিতে স্মার্ট তারা, তাদের এই কোর্সের তো প্রয়োজন নাই, তারা অফিসিয়াল টেক্সট বুকটা ফলো করলেই চলে। আর যাদের একটু প্রবলেম আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে, ভিডিওর সাথে, ভিডিও নারেশনের সাথে সাথে আবার রিটেন ফরম্যাটেও দেয়া আছে। সো এটা হচ্ছে এটা নিয়ে আমাদের প্রথম ভিডিও ছিল, যে পরীক্ষার ফরম্যাটটা নিয়ে। সো আজকে আমরা প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারটাতে ঢোকার চেষ্টা করব কি কি আছে। সো প্রথমে আমরা ব্যাক করি প্রথম চ্যাপ্টারে। সরি। সো ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আপনার যে দ্য ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য ইউকে, যুক্তরাজ্যের মূল্যবোধ এবং নীতিমালাগুলো কি কি। এখানে যে ব্যাপারগুলো আছে আমাদেরকে, যেগুলা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে, যে আপনি পুরো চ্যাপ্টারটাই থ্রোলি রিড করবেন, ঠিক আছে? একবার নয়, বারবার রিড করবেন, এবং শেষে কিছু জটিল শব্দ যেগুলো আছে ওই শব্দগুলার বেঙ্গলি মিনিং সহ কি কি মিন করে ওইটা এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। সো আমরা যদি থ্রোলি রিড করার চেষ্টা করি শুরু থেকে, তাহলে আমরা যেটা পাবো যে ওয়েলকাম টু দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ইউর গাইড টু লাইফ ইন দ্য ইউকে। প্রথম চ্যাপ্টারে আপনাদেরকে স্বাগতম। দিস চ্যাপ্টার কভার্স দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপাল দ্যাট আন্ডারপিন ব্রিটিশ হিস্ট্রি। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে মূলত সেই মৌলিক মূল্যবোধ ও নীতিমালাগুলো যা ব্রিটিশ সমাজের একটা ভিত্তি তৈরি করেছে আর কি। আন্ডারস্ট্যান্ডিং দিস ইজ এসেনশিয়াল ফর বিকামিং অ্যান অ্যাক্টিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড সিটিজেন। এগুলো বোঝা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনাকে একজন সক্রিয় ও একীভূত নাগরিক হতে সাহায্য করবে। সো দ্য ইউকে ইজ মডার্ন মাল্টিলেয়ার্ড নেশন বিল্ট অন লং হিস্ট্রি। যুক্তরাজ্য হচ্ছে একটি আধুনিক এবং বহুস্তর বিশিষ্ট দেশ যা দীর্ঘ ইতিহাসের ওপর দাঁড়িয়ে আছে। ইটস সোসাইটি ইজ ফাউন্ডেড অন এ সেট অফ শেয়ার্ড ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস হুইচ এভরিওয়ান ইজ এক্সপেক্টেড টু রেসপেক্ট অ্যান্ড আপহোল্ড। এই ব্রিটিশ সোসাইটি বা এই সমাজটা একটা নির্দিষ্ট মূল্যবোধ এবং নীতিমালার উপর প্রতিষ্ঠিত হয়েছে, যা প্রত্যেকের সম্মান ও রক্ষা করার প্রত্যাশা করা হয়। দিস এনশিওর ফেয়ারনেস, জাস্টিস অ্যান্ড অপরচুনিটি ফর অল। এগুলো সকলের জন্য ন্যায় বিচার ও সুযোগ সুবিধা নিশ্চিত করে থাকে। সো ফান্ডামেন্টাল ব্রিটিশ ভ্যালু কোনগুলা? এইখান থেকে একটা প্রশ্ন 100% থাকবে, যে 4টা ফান্ডামেন্টাল ভ্যালু আছে ব্রিটিশ সোসাইটিতে। এই 4টা ফান্ডামেন্টাল ভ্যালু থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে 24টা কোয়েশ্চেনের মধ্যে। সেটা হচ্ছে যে 4টা ফান্ডামেন্টাল ভ্যালু হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, আরেকটা হচ্ছে দ্য রুল অফ ল বা আইনের শাসন, এবং এর পরবর্তীটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতা। চতুর্থটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড টলারেন্স, পারস্পরিক সম্মান এবং সহনশীলতা। এই 4টা কোর ভ্যালুর ওপর ব্রিটিশ সোসাইটিটা দাঁড়ায় আছে। সো ডেমোক্রেসি, এজ উই এভরিওয়ান নো, আমরা সবাই জানি যে ইট মিনস দ্য রাইট টু হ্যাভ টু সে ইন হাউ দ্য কান্ট্রি ইজ রান। এইটা হচ্ছে যে দেশের শাসন কিভাবে হবে সেই বিষয়ে জনগণের মতামত দেওয়ার অধিকার। দ্য পিপুল ইলেক্ট রিপ্রেজেন্টেটিভস, মেম্বার অফ পার্লামেন্টস এমপি টু মেক লজ এন্ড ডিসিশন অন দেয়ার বিহাফ। জনগণ তাদের প্রতিনিধি সদস্য, সংসদ সদস্য যেটা এমপি নির্বাচন করে, যা আইন তৈরি ও সিদ্ধান্ত নেয় জনগণের পক্ষ থেকে। In practice, this includes free and fair elections, the right to vote once you are 18 and registered, the existence of different political parties, and the accountability of the government to the people. সো বাস্তবে এটার যে উদাহরণটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন 18 বছর হয়ে গেলেই আপনি, এবং রেজিস্টার করা থাকলে আপনি ভোট দিতে পারবেন। এটা বিভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্বকে স্বীকার করে, মানে আপনি চাইলেই একটা পলিটিক্যাল পার্টি এখানে করতে পারবেন, এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা। সো ডেমোক্রেসি জিনিসটা জনগণের কাছে সরকারের জবাবদিহিতাটা খুব ভালোভাবে নিশ্চিত করে। ইম্পর্টেন্স, ইট মিনস দ্যাট দ্য পাওয়ার টু গভর্ন কামস ফ্রম দ্য পিপুল। এই ডেমোক্রেসি আরেকটা জিনিস যেটা মিন করে, সেটা হচ্ছে যে শাসন করার ক্ষমতা শুধুমাত্র জনগণেরই, এবং এই শাসন করার ক্ষমতাটা জনগণের মাঝ থেকেই আসে। দ্য রুল অফ ল, আইনের শাসন। সো that the law applies to everyone equally, including those in power,
নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। এটা হচ্ছে যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, ক্ষমতাসীনদের জন্য প্রযোজ্য, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ইন প্র্যাকটিস, laws are made by democratic process, are clear and public, and are enforced by an independent police force and judiciary. আইন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হয় এবং প্রকাশিত হয় এবং স্বাধীন পুলিশ বাহিনী ও বিচার বিভাগ দ্বারা কার্যকর করা হয়। Everyone has a duty to obey the law and will face consequences if they break it. সবার আইন মানার একটা দায়িত্ব রয়েছে এবং আইন ভাঙলে শাস্তির মুখোমুখি হতে হবে। It also protects the rights of individual. এটা একই সঙ্গে ব্যক্তির ব্যক্তিগত অধিকারটাকে সুরক্ষিত রাখে। এটার গুরুত্ব কি, কি? It ensure a safe and peaceful society where rights and responsibilities are balanced. এইটা একটা নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ নিশ্চিত করে, যেখানে অধিকার এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য থাকে। ইন্ডিভিজুয়াল লিবার্টিটা কি? ব্যক্তিগত স্বাধীনতা, ঠিক আছে? ব্যক্তিগত স্বাধীনতা হচ্ছে যে the freedom of act, think and speak as you wish as long as you do not break the law or infringe on the right of others. এটা হচ্ছে যে আইন ভাঙা এবং অন্যর অধিকার ক্ষুণ্ণ না করে যা ইচ্ছা তা করা আরকি। আপনি আপনার যা ইচ্ছা করতে পারবেন। তবে অবশ্যই আপনি অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারবেন না। সেটা আবার individual liberty না। তো এরপরেরটা হচ্ছে যে mutual respect and tolerance. Understanding that we all have the right to our own beliefs and opinions and we should treat other with respect even if disagree with them. এটা যে জিনিসটা মিউচুয়াল রেসপেক্ট এন্ড টলারেন্স যে জিনিসটার উপর গুরুত্ব আরোপ করে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব বিশ্বাস এবং মতামতের অধিকারী, হুইচ ইজ ফাইন। তাই আমাদের উচিত অন্যদের প্রতি সম্মান দেখানো, এমনকি যদি আমরা একমত না হই। ঠিক আছে? আপনি এটা নেসেসারি না যে কারো সাথে একমত হতে হবে সবসময়। সো একমত না হলেও তার অন্যের মতামতের উপর আপনার রেসপেক্ট থাকতে হবে। মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড টলারেন্স, এই ৪ টা কোর ভ্যালুর উপর ভিত্তি করে ব্রিটিশ সোসাইটি তৈরি করা হয়েছে। সো রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রিভিলেজ অফ ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ সিটিজেনদের দায়িত্বটা কি এবং তারা কি কি সুযোগ সুবিধা পায় এজ এ ব্রিটিশ সিটিজেন। সো অ্যালংসাইড দিস ভ্যালুজ, এই ৪ টা ভ্যালুর সাথে কিছু রেসপন্সিবিলিটিও আছে যেগুলো হচ্ছে টু রেসপেক্ট অ্যান্ড ওবে দ্য ল। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেন এখান থেকে আসবেই। টু রেসপেক্ট অ্যান্ড ওবে দ্য ল, আইনকে সম্মান ও মান্য করা। টু রেসপেক্ট দ্য রাইট অ্যান্ড ফ্রিডম অফ আদার্স, অন্যের অধিকার ও স্বাধীনতাকে সম্মান করা। টু ট্রিট আদার্স উইথ ফেয়ারনেস অ্যান্ড ডিগনিটি, অন্যকে ন্যায্যতা ও মর্যাদার সাথে আচরণ করা। কাউকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ নেই সোসাইটিতে। টু লুক আফটার ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, নিজের এবং পরিবারের যত্ন নেওয়াও একটা দায়িত্ব। টু লুক আফটার দ্য এরিয়া ইন হুইচ ইউ লিভ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, সো আপনি যেখানে বসবাস করতেছেন সেই এরিয়াটার দেখাশোনা করা এবং পরিবেশের যত্ন নেওয়াও আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো এই দায়িত্ব যেগুলো আছে ওইগুলো রিমেম্বার রাখার চেষ্টা করবেন। প্রিভিলেজ কি, কি আছে? যে ভোটিং ইলেকশনে ভোট দিতে পারবেন। আপনার আইন প্রণেতাদের আপনি নির্বাচিত করতে পারবেন। ভলান্টিয়ারিং টু হেল্প আদার্স, স্বেচ্ছাসেবার মাধ্যমে অন্যকে সাহায্য করতে হবে। সার্ভিং অন এ জুরি ইফ কল্ড আপন, এ ভাইটাল সিভিক ডিউটি টু এনশিওর এ ফেয়ার জাস্টিস সিস্টেম, এবং সেটা হচ্ছে যে প্রয়োজন হলে জুরি সার্ভিসে আপনাকে অংশগ্রহণ করতে হবে, এটা আপনার দায়িত্ব। ন্যায় বিচার ব্যবস্থাকে সুষ্ঠু রাখতে এটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। কেন? এটা ভেঙে যদি আমি বলি সেটা হচ্ছে যে কোর্ট যে বিচারটা করে ইউকেতে, সেটা হচ্ছে কোর্ট মাঝে মধ্যে র্যান্ডমলি যে কোনো মানুষকে সিলেক্ট করতে পারবে। ফর এক্সাম্পল মি, সো আমার অ্যাড্রেসে তারা হয়তো চিঠি দেবে যে মিস্টার আপনাকে সিলেক্ট করা হয়েছে আমাদের কোর্টের একটা কেসে, আপনি অংশগ্রহণ করবেন, আপনার মতামত দেবেন, আপনি ওইটা অবজার্ভ করবেন যে কিভাবে বিচার করা হইতেছে এবং আপনি আপনার মতামত দেবেন। এইরকম ৮-১০ জন মানুষ বিভিন্ন কেসে কোর্ট জুরি হিসাবে নিতে পারে। সো আপনাকে যদি কোর্ট কখনো বলে যে কোর্টে যাওয়ার জন্য এবং কোনো একটা কেস ডিলিং এর সময় ঠিক জাজ না, জাজের হেল্পিং হ্যান্ড হিসেবে উপস্থিত থাকা, মতামত দেয়া, তাহলে আপনাকে ওইটাতে অংশগ্রহণ করতে হবে। এটা বাধ্যতামূলক কাইন্ড অফ। সো অ্যান্ড ইটস নাইস, ভেরি নাইস। সো প্যাট্রিয়টিজম অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি, দেশপ্রেম ও জাতীয় পরিচয়। বিং ব্রিটিশ ইজ অ্যাবাউট মোর দেন জাস্ট এ পাসপোর্ট। সো ব্রিটিশ হওয়া শুধুমাত্র একটা পাসপোর্ট না, ইটস অ্যাবাউট বিলিভিং ইন অ্যান্ড অ্যাডারিং টু দ্য ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপাল আউটলাইন্ড অ্যাবভ। এটা হচ্ছে যে এটি উপরের মূল্যবোধ এবং নীতিগুলোতে বিশ্বাস করা এবং সেগুলো অনুসরণ করার একটা বিষয়, শুধু পাসপোর্ট পাওয়ার বিষয়টা না। প্যাট্রিয়টিজম মিনস হ্যাভিং এ প্রাইড ইন ইওর কান্ট্রি। সো দেশপ্রেমের অর্থ হলো কি? নিজের দেশের প্রতি গর্বিত বোধ করা। ইটস হিস্ট্রি, এটার ইতিহাস নিয়ে গর্বিত থাকা, অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বে
এর যে এখন অবদানটা আছে সেইটা স্মরণে রাখা। ন্যাশনাল আইডেন্টিটি ইন দ্য ইউকে ইজ ডাইভার্স। সো যুক্তরাজ্যে জাতীয় পরিচয়টা খুবই বৈচিত্র্যময়। বিভিন্ন দেশ, কালচার, সোসাইটির মানুষ এখানে বসবাস করে। People may identify as English, Scottish, Welsh, and Northern Irish, British, or a combination of this. This is known as multi-nation state. ব্রিটেনকে কি বলা হয়? ইউকেকে মাল্টি-নেশন স্টেট। এটা মনে রাখতে হবে। সো কেউ নিজেদেরকে ইংলিশ বলতে পারে, স্কটিশ বলতে পারে, ওয়েলসও বলতে পারে, নর্দার্ন আইরিশও বলতে পারে, আইরিশও বলতে পারে, ব্রিটিশও বলতে পারে, বা একাধিক পরিচয়ের মিশ্রণ হিসেবেও থাকতে পারে। এটিকে বলা হয় একটা বহুজাতি রাষ্ট্র, মাল্টি-নেশন স্টেট। দ্য ইউকে হ্যাজ এ মাল্টি-লেয়ার্ড নেশন। যুক্তরাষ্ট্র একটি বহু স্তর বিশিষ্ট দেশ। সো এখানে যুক্তরাষ্ট্রের কি নিয়ে যুক্তরাষ্ট্রটা গঠিত হয়েছে সেইটা নিয়ে বলা হয়েছে যে দ্য ইউকে ইজ এ ইউনিয়ন অফ 4 কান্ট্রিজ। 4টা দেশের একটা ইউনিয়ন হচ্ছে ইউনাইটেড কিংডম। ইচ উইথ ইটস ওন ডিস্টিংক্ট আইডেন্টিটি। প্রত্যেকেরই একটা নিজস্ব আইডেন্টিটি আছে, নিজস্ব কালচার আছে। ইন সাম কেসেস তাদের নিজস্ব সরকার ব্যবস্থাও আছে। সো ইংল্যান্ড, দ্য লার্জেস্ট নেশন। ইউনাইটেড কিংডমের মধ্যে ইংল্যান্ড হচ্ছে সবচেয়ে বড় দেশ, অ্যান্ড ক্যাপিটাল সিটিটা হচ্ছে লন্ডন। স্কটল্যান্ড, স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটিটা হচ্ছে এডিনবরা অ্যান্ড হ্যাজ ইটস ওন ডেভেলপড পার্লামেন্ট ইন এডিনবরা, এবং এডিনবরা এটার নিজস্ব সংসদও রয়েছে স্কটিশ গভর্নমেন্টের। ওয়েলস, সো ক্যাপিটাল সিটি ইজ কার্ডিফ। ওয়েলসের ক্যাপিটাল সিটিটা হচ্ছে আমাদের কার্ডিফ, অ্যান্ড হ্যাজ ইটস ওন ডেভেলপড পার্লামেন্ট, এবং ওয়েলসেরও নিজস্ব সংসদ ব্যবস্থা আছে, যেটা কি বলে দা স্নেড ইন কার্ডিফ। আরেকটা কান্ট্রি এখানে আছে, সেটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, যার ক্যাপিটাল সিটিটা হচ্ছে বেলফাস্ট, এবং তার নিজস্ব অ্যাসেম্বলি আছে, নিজস্ব সংসদীয় ব্যবস্থা আছে। সো এই 4টা দেশ মিলে ইউনাইটেড কিংডম গঠিত। এই জন্য ইউনাইটেড কিংডমের পাসপোর্টে কি লেখা থাকে যে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। সো ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস, এই 3টা দেশ মিলে হয় আবার গ্রেট ব্রিটেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ইউনাইটেড কিংডম হচ্ছে 4টা দেশের সমষ্টি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। আবার এই 4টা দেশের মধ্যে 3টা দেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস, এই 3টা দেশকে একসাথে বলা হয় গ্রেট ব্রিটেন। আর যখন নর্দার্ন আয়ারল্যান্ডকে আবার যুক্ত করা হয় এই 3টার সাথে, তখন এই 4টায় মিলে হয় ইউনাইটেড কিংডম। This structure means that some laws and policies are different in Scotland, Wales and Northern Ireland compared to the England. So ইউনাইটেড কিংডমের কিছু কিছু এই যে 4টা দেশ আছে তাদের বেশিরভাগ আইন সমান হলেও সামান্য কিছু বেশকম হতে পারে এক একটা স্টেটে। দিস ইজ নোন এজ ডিভলিউশন। এটাকে কি বলা হয় যে ক্ষমতা হস্তান্তর। এটা হচ্ছে যে ক্ষমতাকে ডিস্ট্রিবিউট করে দেয়া। সো যদিও এটা একটাই ইউনাইটেড কিংডম, কিন্তু স্কটিশ গভর্নমেন্টেরও তাদের নিজস্ব কিছু পাওয়ার আছে, তারা যেগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে পারে। আবার নর্দার্ন আয়ারল্যান্ডেরও নিজেদের হাতে কিছু পাওয়ার আছে যেটা তারা নিজেরা ইউজ করতে পারে। আবার অনেক পাওয়ার সেন্ট্রালি রাখা আছে দ্য হোল ইউকে গভর্নমেন্টের কাছে, যেটাতে যে সেন্ট্রাল পাওয়ারগুলোতে অঙ্গরাজ্যগুলা তেমন একটা কোনো ডিসিশন নিতে পারবে না, এটা সেন্ট্রালের ডিসিশন, এরকম কিছু পাওয়ারও আছে। সো এটা ডিভাইডেড। দ্য ইউকে ইন দ্য ওয়াইডার ওয়ার্ল্ড, আন্তর্জাতিক পরিসরে যুক্তরাজ্য। দ্য ইউকে ডাজ নট এক্সিস্ট ইন আইসোলেশন, ইট ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার। ইউকে একা থাকায় বিশ্বাস করে না, ঠিক আছে? সে তার অনেকগুলো সদস্যপদ রয়েছে, সেটা হচ্ছে কমনওয়েলথ। সো কমনওয়েলথ হচ্ছে যে ব্রিটিশরা যাদেরকে শাসন করছে ইতিহাসে, ওই দেশগুলারে নিয়ে গঠিত একটা সংস্থা, জাতিসংঘের মতো। জাতিসংঘে কি পৃথিবীর সবগুলো দেশ কানেক্টেড আছে, আর কমনওয়েলথে হচ্ছে শুধু সেই দেশগুলো আছে যেগুলা একসময় ব্রিটিশদের শাসনের অধীনে ছিল। তারপর ব্রিটেন হচ্ছে ইউনাইটেড নেশনের একটা মেম্বার, নেটোরও মেম্বার। নেটো হচ্ছে যে ইউএসএ লিড একটা মিলিটারি ট্রিটি, একটা মিলিটারি গ্রুপ, বিভিন্ন দেশ মিলে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা একটা সামরিক জোট। অ্যান্ড দ্য কাউন্সিল অফ ইউরোপ, আবার ইউনাইটেড কিংডম ইউরোপের একটা অংশ। দ্য অর্গানাইজেশন ফোকাস অন প্রমোটিং হিউম্যান রাইটস, ডেমোক্রেসি অ্যান্ড দ্য রুল অফ ল ইন দ্য ইউরোপ। সো ইউরোপীয় ইউনিয়নের একটা মেম্বারও হচ্ছে গিয়ে ইউকে।
সামারি অফ কি পয়েন্টস টু রিমেম্বার। সো এখান থেকে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে খুব ভালোভাবে সেটা হচ্ছে যে আবার আমরা একটু রিকেপ করব আর কি, যা যা মনে রাখতে হবে সেটা হচ্ছে দ্য ফান্ডামেন্টাল ব্রিটিশ ভ্যালুজ আর ডেমোক্রেসি, রুল অফ ল, ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড টলারেন্স। এই চারটা হচ্ছে ফান্ডামেন্টাল রুলস অ্যান্ড ভ্যালু। এভরিওয়ান ইন দ্য ইউকে হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু ওবি দ্য ল অ্যান্ড রেসপেক্ট দ্য রাইট অফ আদার্স। ইউকের সবারই একটা দায়িত্ব হচ্ছে যে আইনকে মান্য করা এবং অন্যের অধিকারকে সমুন্নত রাখা। ইম্পর্টেন্ট ডিউটিজ ইনক্লুড সার্ভিং অন জুরি ইফ সামন্ড অ্যান্ড ভোটিং ইন ইলেকশন। আরেকটা দায়িত্ব হচ্ছে যে সেটা ভোট দিতে হবে যখন ইলেকশন হয়, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাধ্যতামূলক না, কিন্তু এটা খুবই এনকারেজ করা হয়। আর আরেকটা হচ্ছে যে আপনি কোর্ট থেকে যদি আপনাকে সমন করা হয় তাহলে জুরি সার্ভিসে হেল্প করতে হতে পারে। ইউকে ইজ এ মাল্টি-নেশন স্টেট made up of England, Scotland, Wales, and Northern Ireland. UK plays a role in international organizations like Commonwealth, UN, NATO. Understanding these values and principles is the first step towards making the UK your home. So এই জিনিসগুলো বুঝতে পারা হচ্ছে প্রথম ধাপ ইউকে কে তোমার নিজের হোম হিসেবে মনে করার ক্ষেত্রে। They form the foundation of rights, responsibilities and the way of life you will experience here. এইগুলো হচ্ছে আপনার অধিকার, দায়িত্ব, জীবনধারার ভিত্তি এই ইউকেতে তৈরি করে দেবে। সো গ্লোসারি টেবিলটা হচ্ছে যে এখানে যে অনেকগুলা শব্দ ইউজ করা হয়েছে, এর মধ্যে কোনো ডিফিকাল্ট শব্দ থাকলে ওইগুলার এক্সপ্লেনেশন দেয়া আছে। যেমন ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, ইন্ডিভিজুয়াল লিবার্টি মানে হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, তারপর হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি, মাল্টিনেশন স্টেট, বহুজাতি রাষ্ট্র। সো এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনটা শুধু দেয়া আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। সো আমরা এখন সেকেন্ড চ্যাপ্টারটাতে যাব। আর সেকেন্ড চ্যাপ্টার শেষ হওয়ার পরে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার মিলায় একটা মক টেস্ট দিয়ে দেব। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে যে জিনিসগুলা সাধারণত আছে সেটা হচ্ছে যে যুক্তরাজ্যে কি কি আছে, হোয়াটস ইন দ্য ইউকে। So this chapter covers different nations that make up the United Kingdom and the terms that are used to describe the island and its people, which is very important. এই চ্যাপ্টারটা কভার করবে যে যে 4টি নেশন আছে যারা ইউনাইটেড কিংডমকে গঠন করেছে, যে 4টি স্টেট, যে 4টি রাষ্ট্র, সেই 4টার ব্যাপারে এবং তার মানুষগুলোর ব্যাপারে। আরও এখানে হচ্ছে গিয়ে যে চ্যানেল আইল্যান্ডগুলো আছে ওই আইল্যান্ডগুলোর ব্যাখ্যা থাকবে। Providing a map showing the location of the different nations that comprise the UK. Additionally, this chapter gives an explanation of what crown dependencies and British overseas territories means. এটাও আমাদেরকে ক্রাউন ডিপেন্ডেন্সিস গুলা কি কি এবং ব্রিটিশ ওভারসি টেরিটরিজ গুলা কি কি এবং কোথায় ওইটাও দেখাবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রাউন ডিপেন্ডেন্সিস এবং ব্রিটিশ ওভারসি টেরিটরিজ থেকে অনেক কোয়েশ্চেন আসে, বেশিরভাগ সময়ই আসে। So the UK and Ireland. The UK is made up of England, Scotland, Wales and Northern Ireland. The rest of Ireland is independent country. So Northern Ireland কে আবার আয়ারল্যান্ড ভাবলে ভুল হবে। আয়ারল্যান্ড আলাদা একটা কান্ট্রি আছে, আর নর্দার্ন আয়ারল্যান্ডটা ইউনাইটেড কিংডমের ভিতরে অন্তর্ভুক্ত। অফিসিয়াল নেম, ইউকের অফিসিয়াল নেমটা কি? দ্য অফিসিয়াল নেম অফ দ্য কান্ট্রি ইজ দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। গ্রেট ব্রিটেন কি মিন করে? গ্রেট ব্রিটেন মিন করে তিনটা দেশকে, ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস। নর্দার্ন আয়ারল্যান্ড, যেটা আমি একটু কিছুক্ষণ আগেই বলেছি। দ্য ওয়ার্ড ব্রিটেন, ব্রিটিশ আইলস অ্যান্ড ব্রিটিশ হারবার আর used here to refer the everyone in the UK. Crown dependencies. There are also several islands which are closely linked with the UK but are not part of it. The Channel Island and the Isle of Man. So কিছু দ্বীপ রয়েছে যেগুলো যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও যুক্তরাজ্যের অংশ নয়। এরকম দুইটা দ্বীপের নাম হচ্ছে চ্যানেল আইল্যান্ড অ্যান্ড আইল অফ ম্যান। These have their own governments and are called crown dependencies. তাদের নিজস্ব সরকার আছে এবং তাদেরকে বলা হয় ক্রাউন ডিপেন্ডেন্ট। There are also several British overseas territories in other parts of the world. শুধুমাত্র ইউকের সাথে ক্লোজলি রিলেটেড না, ইভেন নর্থ আমেরিকাতেও ইউকের একটা কি আছে, একটা ওভারসি টেরিটরি আছে, such as Saint Helena and Falkland Islands. They are also linked to the UK but are not part of it. সো আমাদেরকে এখানে ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্টলি মনে রাখতে হবে যে তাদের আ ইউকের কি আছে? ক্রাউন ডিপেন্ডেন্সিস আছে এবং ওভারসি টেরিটরিজ আছে। ক্রাউন ডিপেন্ডেন্সিস গুলা কি কি? চ্যানেল আইল্যান্ড অ্যান্ড আইল অফ ম্যান, এই ২ টা আইল্যান্ড
হচ্ছে গিয়ে তাদের ক্রাউন ডিপেন্ডেন্সিস এবং ওভারসি টেরিটরিজের মধ্যে আছে 2টা সেন্ট হেলেনা এবং ফলকল্যান্ড আইল্যান্ড। খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে। পার্লামেন্ট অ্যান্ড ডিভোল পাওয়ার্স। দ্য ইউকে ইজ গভর্নড বাই দ্য পার্লামেন্ট সিটিং ইন ওয়েস্টমিনিস্টার। পুরো ইউনাইটেড কিংডমকে শাসন করা হয় ওয়েস্টমিনিস্টারে থাকা পার্লামেন্টটা থেকে। স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড অলসো হ্যাভ পার্লামেন্টস or assemblies of their own with devolved power in defined areas. স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডেরও নিজস্ব পার্লামেন্ট আছে যেখানে তারা অ্যাসেম্বলি করে থাকে এবং তাদের সীমিত কিছু পাওয়ারও আছে যেটা তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করতে পারে। সো চেক দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট কান্ট্রিজ দ্যাট মেক আপ দ্য ইউকে। বোঝার চেষ্টা করুন যে আপনাকে ইউকে যে দেশগুলো গঠন করেছে ওই দেশগুলো সম্পর্কে আপনি বুঝতে পারছেন কিনা কিভাবে আসলে ইউনাইটেড কিংডম গঠিত হয়েছে। সো এখানে কিছু গ্লোসারি টেবিল আছে, ঠিক আছে, যে ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন, ক্রাউন ডিপেন্ডেন্সিস, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ডেভলিউশন অ্যান্ড ওয়েস্টমিনস্টার। ওয়েস্টমিনস্টারটা কি? দ্য ইউকে পার্লামেন্ট লোকেটেড ইন লন্ডন। সো এই গ্লোসারি টেবিলটা দেখতে হবে। এইটা সিলেবাসের কোনো কিছু না, এটা হচ্ছে এখানে ইউজ হওয়া বিভিন্ন ওয়ার্ডের ব্যাখ্যা। এই চ্যাপ্টারটাতে, সেকেন্ড চ্যাপ্টারটাতে যে ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর ট্রান্সলেশন এবং ব্যাখ্যা। আমরা এখন যে জিনিসটা করব যে এখানে চ্যাপ্টার 1 এবং 2 তে আমরা যে ইনফরমেশনগুলো পাইছি ওই ইনফরমেশনগুলোর উপর বেস করে অনলাইন থেকে একটা সাইটে আমরা যে জিনিসটা করব যে চ্যাপ্টার 1 এন্ড 2 এর উপর যে কোয়েশ্চেনগুলো হতে পারে সম্ভাব্য সেই ধরনের কিছু কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব। সো 24টা কোয়েশ্চেন আছে। প্রথমটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ইউকে অফার টু ইটস পার্মানেন্ট রেসিডেন্টস অর সিটিজেন। ইউকে তার পার্মানেন্ট রেসিডেন্টদেরকে বা সিটিজেনদেরকে কি অফার করে থাকে মূলত? অপশনগুলো হচ্ছে এ রাইট টু জাজ আদার্স, অন্যকে আপনি জাজ করবেন, হুইচ ইজ নো। এ রাইট টু জয়েন ইন দ্য ইলেকশন অফ এ গভর্নমেন্ট, সরকারের নির্বাচনে জয়েন করার একটা অধিকার। কোনটা হতে পারে? গেস করেন তো। ফ্রি অ্যাক্সেস টু অল ন্যাশনাল মিউজিয়াম, প্রত্যেকটা ন্যাশনাল মিউজিয়ামে ফ্রি অ্যাক্সেস, হুইচ ইজ নো। এ ডিসকাউন্ট ইন ট্যাক্সেস, হুইচ ইজ নো। সো এইটাই এ রাইট টু জয়েন ইন দ্য ইলেকশন অফ দ্য গভর্নমেন্ট। আমরা দেখেছি যে রেসপন্সিবিলিটির মধ্যে একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে ভোট দেয়া অথবা ভোটে অংশগ্রহণ করা। সো উই চেক ইট, দ্যাটস দ্য আনসার। আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, হুইচ ইজ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইন ব্রিটিশ লাইফ। এখানে 4টা অপশন দেয়া আছে, এর মধ্য থেকে কোনটা ব্রিটিশ লাইফের ফান্ডামেন্টাল মূল প্রিন্সিপাল নয়? টলারেন্স অফ those with different faiths and belief, দ্য রুল অফ ল, অটোক্রেসি, ডেমোক্রেসি। দ্য রুল অফ ল আইনের শাসন, অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরশাসন, ডেমোক্রেসি গণতন্ত্র। সো বাকি তিনটাই আছে কিন্তু অটোক্রেসিটা, স্বৈরশাসনটা কোনো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ছিল না। আমাদের ছিল যে ডেমোক্রেসি, দ্য রুল অফ ল, টলারেন্স এবং আরো একটা অপশন ছিল এনিওয়ে। কারেক্ট। সো অনেক ক্ষেত্রে আপনি অপশনগুলা দেখে বুঝতে পারবেন যে কোনটা হবে অথবা কোনটা হবে না। সো আমরা যদি নেক্সটে যাই, হোয়াট ডু ইউ নিড টু অ্যাপ্লাই টু বিকাম এ পার্মানেন্ট রেসিডেন্ট অর সিটিজেন অফ দ্য ইউকে? চুজ 2 অপশন। আমাদের এখান থেকে 2টা অপশন সিলেক্ট করার কথা বলতেছে। আপনার কি কি প্রয়োজন? পার্মানেন্ট রেসিডেন্টের হওয়ার জন্য আপনার কি প্রয়োজন? এ ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্স? নাও। টু বি এবল টু স্পিক অ্যান্ড রিড ইংলিশ? ইয়া, দ্যাটস ট্রু। এ ব্রিটিশ ইউনিভার্সিটি ডিগ্রি? নো। এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ ইন দ্য ইউকে? এই 2টাই হচ্ছে গিয়ে আনসার। হোয়াট ডাজ দ্য ইউকে অফার টু ইটস রেসিডেন্ট অর সিটিজেন্স? চুজ 5 আনসার। ইউকে তার রেসিডেন্টদেরকে কি অফার করে থাকে? এখান থেকে 5টা আনসার সিলেক্ট করার কথা বলতেছে। ফ্রিডম অফ বিলিফ অ্যান্ড রিলিজন, ধর্ম এবং বিশ্বাসের স্বাধীনতা। ইয়া, ট্রু। ফ্রিডম অফ স্পিচ মানে বলার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। ট্রু। ফ্রিডম অফ আনফেয়ার ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশনকে ইউকে প্রমোট করে না, সো নট দিস ওয়ান। এ রাইট টু ফেয়ার ট্রায়াল, বিচারের স্বাধীনতা, বিচারের নিশ্চয়তা। ইয়া। ফ্রি ইউনিভার্সিটি টিউশন ফি? নাও। এ রাইট টু জয়েন ইন দ্য ইলেকশন অফ এ গভর্নমেন্ট? ট্রু। ও, এইটাও হবে ফ্রিডম ফ্রম আনফেয়ার ডিসক্রিমিনেশন, নট ফ্রিডম অফ। সো আনফেয়ার ডিসক্রিমিনেশন থেকে আপনাকে মুক্ত রাখা। ইয়া, সো দ্যাটস দ্য অপশন অলসো। সো আমরা 5টা সিলেক্ট করছি। কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ লাইফ ইন দ্য ইউকে? এখানে কোনটা, এই 4টার মধ্য থেকে কোনটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইউকে লাইফের? ইনটলারেন্স,
প্রশ্নই ওঠে না। ইনটলারেন্স মানে হচ্ছে যে সহ্য করতে না পারা কাউরে আরকি। ইন্ডিভিজুয়াল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতা, হ্যাঁ, এটা ছিল। রুল অফ ম্যান, নো। রুল অফ ল, আইনের শাসন হবে অ্যাকচুয়ালি। লেক অফ সোশ্যাল কোহেশন, নো। হুইচ টু অফ দ্য ফলোইং রেসপন্সিবিলিটিস উইল ইউ হ্যাভ অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অর সিটিজেন অফ দ্য ইউকে? এখানে কোন ২ টা আপনার রেসপন্সিবিলিটি এজ এ পার্মানেন্ট সিটিজেন আপনাকে মেইনটেইন করতে হবে? সেটা হচ্ছে টু রেসপেক্ট অ্যান্ড ওবে দ্য ল, ইয়েস। টু গো টু চার্চ অন সানডে, নো, এটা বাধ্যতামূলক না। চার্চে যাওয়া রবিবারে বাধ্যতামূলক না। টু লুক আফটার দ্য এরিয়া ইন হুইচ ইউ লিভ ইন দ্য এনভায়রনমেন্ট, যেই এরিয়ায় আপনি বসবাস করেন সেই এরিয়া এবং তার পরিবেশকে দেখাশোনা করা, ইয়া। টু ডু দ্য মিলিটারি সার্ভিস, নাও, এটা বাধ্যতামূলক নয়। Yeah, that's right. So, participation in community life is a fundamental principle of British value. কমিউনিটি লাইফ, নিজের যে কমিউনিটি গুলো আছে ওই কমিউনিটি গুলোতে অংশগ্রহণ করাটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্রিটিশ ভ্যালু। ট্রু। To look after yourself and your family is one of the responsibilities that will have as a permanent resident or citizen of the UK. নিজের দেখাশোনা করা এবং নিজের পরিবারের দেখাশোনা করা কি ইউকে রেসিডেন্টদের একটা দায়িত্ব? ইয়েস, ট্রু। To look after yourself, yeah, এটা true. In which of the following language is life in the UK test not available? English তো definitely available, Scottish available, Welsh available, but not French. ফ্রেঞ্চে লাইফ ইন দ্য ইউকে টেস্ট আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন না। Which of the following statement is true? To apply to become a permanent resident or citizen UK, you'll need to have a university degree. আপনার ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে, ভুল। You need to have a good understanding of life in the UK. Yeah, true. আপনাকে বুঝতে হবে ইউকের জীবনটাকে। You'll need to have a British relatives now. ব্রিটিশ রিলেটিভের প্রয়োজন নাই। You need to have knowledge of the British law. ব্রিটিশ আইনের ধারণা না, এইটারও প্রয়োজন নাই। আপনি শুধু যে সবাইকে যে লয়ার হতে হবে তা না। Which two of the following are fundamental principles of British life? এখানে কোন ২ টা ব্রিটিশ লাইফের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল? টলারেন্স অফ দোজ উইথ ডিফারেন্ট ফেইথ এন্ড বিলিফ, ইয়া। অন্যের বিশ্বাস এবং উম অন্যের বিশ্বাসের সাথে এবং তার ধর্মীয় বিলিফের সাথে টলারেন্স থাকা মানে এই যে জিনিসটা হয় যে সহমর্মিতা দেখানো। বাইং ফুড ফ্রম লোকাল বিজনেস, নাও। দ্য রুল অফ ল, ইয়েস, আইনের শাসন। ডুইং মিলিটারি সার্ভিস, নাও। হুইচ অফ দ্য ফলোইং আইল্যান্ড আর নোন এজ ক্রাউন ডিপেন্ডেন্সিস? কোন ২ টা হচ্ছে ক্রাউন ডিপেন্ডেন্সি? একটা হচ্ছে আইল অফ ম্যান আর একটা হচ্ছে চ্যানেল আইল্যান্ড। হোয়াট ডাজ দ্য ইউকে অফার ইন রিটার্ন টু দ্য রেসিডেন্ট অর সিটিজেন? ইউকে তার রেসিডেন্ট এবং সিটিজেনদেরকে কি, কি সুবিধা দিয়ে থাকে? এ রাইট টু ফেয়ার ট্রায়াল, বিচারের স্বাধীনতা। হুইচ অফ দ্য ফলোইং টেরিটরিজ ডাজ নট বিলং টু গ্রেট ব্রিটেন? গ্রেট ব্রিটেনের মধ্যে কোনটা পড়ে না? নর্দার্ন আয়ারল্যান্ড। আমি যেটা বলেছিলাম যে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত, আর নর্দার্ন আয়ারল্যান্ড হচ্ছে গ্রেট ব্রিটেনের বাহিরে বাট ইউকের ভিতরে, ইউনাইটেড কিংডমের ভিতরে। হুইচ অফ দ্য ফলোইং আর ব্রিটিশ ওভারসি টেরিটরি? সেটা হচ্ছে সেন্ট হেলেনা অ্যান্ড দ্য ফলকল্যান্ড আইল্যান্ড, এটা হচ্ছে ব্রিটিশ ওভারসি টেরিটরি। আর আরও যে ২ টা আছে যে সেটা কি? চ্যানেল আইল্যান্ড অ্যান্ড আইল অফ ম্যান, ২ টা আইল্যান্ড আছে যেগুলা ইউকের অংশ না পুরোপুরি কিন্তু ইউকের ক্রাউন ডিপেন্ডেন্সিস। হোয়ার ইজ দ্য পার্লামেন্ট অফ ইউকে লোকেটেড? ওয়েস্টমিনস্টার। ইউনাইটেড কিংডমের পার্লামেন্টটা ওয়েস্টমিনস্টারে অবস্থিত। সেন্ট হেলেনা ইজ এ ব্রিটিশ ওভারসি টেরিটরি, ইয়া, ট্রু। দ্য আইল অফ ম্যান ইজ এ ক্রাউন ডিপেন্ডেন্সি, ট্রু। British values and principles are based on history, tradition, and are protected by laws, custom, and expectation, true. Which of the following lines does not form part of citizenship pledge? কোন লাইনটা সিটিজেনশিপ যখন আপনি নেবেন সিটিজেনশিপের যে করবেন এইটার সাথে কোন লাইনটা এগ্রি করে না? আই উইল গিভ মাই লয়ালিটি টু দ্য ইউনাইটেড কিংডম, ট্রু। আই উইল আপহোল্ড ইটস ডেমোক্রেটিক ভ্যালুজ, ট্রু। লং লিভ টু আওয়ার নোবেল কিং, ট্রু। আই উইল অবজার্ভ ইটস ল ফেইথফুলি, এইটা খুবই ট্রিকি। সো এখানের মধ্যে
Which of the following line does not form part of citizenship pledge? সিটিজেনশিপের ওতে কোনটার সাথে আপনি শপথ নিতে হবে না আর কি। সো I'll give my loyalty to the United Kingdom, এটা অবশ্যই। I'll uphold its democratic values, true. Long live our noble king. I'll observe its laws faithfully, এটা হতে পারে। I'm confused to know. Long live to our king, okay? Long live to our king ওইটা বলতে হবে না আর কি। As part of the citizenship ceremony, new citizens pledge their loyalty to the United Kingdom and to respect its rights and freedom. সিটিজেনশিপ সেরিমনিতে আপনি যেদিন যাবেন ওইদিন আপনাকে ওথ নিতে হবে আর কি, শপথ নিতে হবে যে ইউকের প্রতি আপনি লয়াল থাকবেন এবং তার রাইটস এন্ড ফ্রিডমস গুলোকে আপনি রেসপেক্ট করবেন। ট্রু, অফকোর্স ট্রু। হুইচ অফ দ্য ফলোয়িং আর ক্রাউন ডিপেন্ডেন্সিজ? ক্রাউন ডিপেন্ডেন্সি কোনগুলো? আইল অফ ম্যান অ্যান্ড দ্য চ্যানেল আইল্যান্ড। হুইচ টু আইল্যান্ড আর ক্লোজলি লিঙ্ক টু দ্য ইউকে বাট নট পার্ট অফ ইট? একটা হচ্ছে আইল অফ ম্যান, একটা চ্যানেল আইল্যান্ড। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ট্রু? দ্য ইউকে ইজ গভর্নড বাই পার্লামেন্ট সিটিং ইন এডিনবরা। ফলস। ইউকে পার্লামেন্ট এডিনবরাতে না, ওয়েস্টমিনস্টারে। স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস হ্যাভ পার্লামেন্টস অর অ্যাসেম্বলি অফ দেয়ার ওন বাট নট নর্দার্ন আয়ারল্যান্ড, এইটাও ফলস। নর্দার্ন আয়ারল্যান্ডেরও পার্লামেন্ট আছে। স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড অলসো হ্যাভ পার্লামেন্টস or assemblies of their own with devolved power in defined areas, true. এই তিনটা দেশেরই নিজস্ব পার্লামেন্ট আছে এবং সীমিত কিছু ক্ষমতা আছে। সো আমাদের একটা টেস্টে 24 এর মধ্যে একটাতে আমাদের মিস্টেক হয়েছিল। এনিওয়ে হতেই পারে। 18টা হচ্ছে পাস মার্ক। সো পরবর্তী চ্যাপ্টারগুলোর ভিডিও আসবে ধীরে ধীরে। আর ততদিন পর্যন্ত স্টাডি করতে থাকেন। আপনি, আমরা এটা মার্কেস কমপ্লিট করে ফেলি। এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা আর কি। সো এইটা যদি আপনি হচ্ছে গিয়ে আমার এখানে আছেন, আসেন এই কোর্সের লিঙ্ক আমি দিয়ে দেব। কোর্সের একটা ফি আছে, সেটা কাইন্ড অফ পে করে তারপর কোর্সে এনরোল করতে হবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি যদি লগ আউট করে ফেলি, ঠিক আছে, যদি ড্যাশবোর্ডে যাই, ওখান থেকে আমি লগ আউট করে ফেলি। ওকে, সো আপনি যদি কোর্সে যান, কোর্সে যাওয়ার পর আপনি পাবেন এই কোর্সটা, যেটা আপনাকে আর কি পারচেজ করতে হতে পারে, হতে পারে না, হবে আর কি। সো এটার পিছনে অনেক সময় এবং অনেক পরিশ্রম যাইতেছে। সো একটা ফ্রি রাখা হয়েছে আর কি, which is a one time fee and you can access the course anytime you want. Thank you very much.